শিল্প বুঝলা। খাওয়া একদম আস্তে আস্তে বসে সুন্দর শান্তিভাবে খাইতে লাগে। ওই রাক্ষসের মতো খায়ে খাওয়ার মজাই নিলাম না, ও ওরকম খাওয়া লাভ নেই। 3টা সাইফোন খাওয়া, তারপরে দেখবা আর তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা বের হয়ে যাবে, তারপরে দেখবা খিদা কাকে বলে। ওই পেটের বাচ্চাটার জন্য তোমার খিদা লাগতেছে না। আরে আবার খিদা লাগতেছে না, ওটা তাও দিতে পারে, কিন্তু আগে যেমন কি মিষ্টি দোকানে গেলে আমি যেমন খাই শৈল্পিকভাবে খাই আমি মিষ্টি। বাবা তোমাদের মতো বা ওই অন্য কোনো মানুষের মতো গেলাম গপা গপ গিলাম ওরকম না। আমাকে তুমি দেখছো গিলতে ওরকম? আরে তোমার কথা বলছি না, বললা তো, আমি তোমাদের বলছি। বললা তো, তো তোমাদের মধ্যে কি আমি পড়ি না? তুমি খালি কালো জামি খাও, শৈল্পিক একটা ইসে থাকবে, ঠিক আছে? শৈল্পিক কে বলছে আমি খালি কালো দাম খাই? আমি অনেক কিছু খাই। তোমার কাছে টাকাই থাকে না, তো আমি কি করে খাবো? আমি শিখেছি তো। এই দেখো দোকানে যাবো, কথা চেঞ্জ করে দিল। মিষ্টির দোকানে যাবো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এভাবে শৈল্পিকভাবে খাবো। এই একটা হাড়ি নিয়ে বসে গেলাম, গপা গপ খেলাম, ওগুলো রাক্ষস বলে, ওটা শৈল্পিক না। খাওয়া দাওয়ার মধ্যে একটা শৈল্পিক সৌন্দর্য থাকবে। আর আমাদের এখন ওই শিল্প সত্তাটা না হারিয়ে গেছে। ওই তো বললাম না, ভাত খাওয়ার ওষুধ খাবা, তারপরে দেখবা 3টা খাওয়ার পরে শৈল্পিক টলপিক রাক্ষস টাক্ষস সব হয়ে যাবে। তখন তো রাক্ষস হয়ে যাবে, শৈল্পিক সৌন্দর্য শৈল্পিক আসবে, মনের ইচ্ছা, সুপ্ত ইচ্ছা ছিল না কোনোদিন, ওটা একবার পূরণ হয়ে যাবে। তখনকে খাইতে ইচ্ছা করবে না মানে? তোমার তো যুক্তি নেই, যাও। আর তোমার কথাই যুক্তি নেই, যুক্তি ছাড়া মানুষ কোথাকার।